আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করি। গরমের দিনে কিন্তু রেজালা বা বেশি ভুনা টাইপের মাংস খেতে ভালো লাগে না, একটু পাতলা ঝোল মাংস খেতে ভালো লাগে। তাই আপনাদেরকে আজকে সেই রেসিপিটাই করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 টুকরা মাঝারি সাইজের দারচিনি দিয়ে দিব, 6-7টা লবঙ্গ, 2টা তেজপাতা আর 3-4টা এলাচ। তারপর আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা কমায় দিবেন। আমি সব সময় বলি আমরা একটু ঝাল বেশি খাই। তারপরে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আজকে রান্নাটা আমি সরিষার তেলে করব, তাই এখানে আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব সরিষার। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মাংসটা আমি আজকে পাতলা ঝোল করব, এই জন্য বেশি পেঁয়াজ কুচি দিব না। আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মাখায় নিব। মাখায়ে আমি মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর আমি মাংসটা রান্না করব। মাংসটা আমি খুব ভালো করে মাখায় নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করব। আপনারাও হাতে যদি সময় থাকে সব সময় গরুর মাংস, খাসির মাংস এরকম মাখায়ে একটু ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করবেন, তাহলে দেখবেন ওই মাংসের স্বাদটা খুব ভালো হয়। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি মিডিয়াম হিটে মাংসটা খুব ভালো করে কষায় নিব। আর মাংস কষানোর সময় আমি কোনো এক্সট্রা পানি দিব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি খুব ভালো করে মাংসটা কষায় নিব। মাংসটা মাঝে মাঝে নেড়ে দিবেন যেন নিচে পুড়ে না যায়। তরকারিটা মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর আমার যেহেতু ইলেকট্রিক চুলা, এজন্য আরও বেশি তাড়াতাড়ি নিচে লেগে যায়, এজন্য একটু পরপরই নেড়ে দিতে হয়। মাংস থেকেই অনেক পানি ছেড়েছে, এই পানি দিয়েই আমি মাংসটাকে খুব ভালো করে কষায় নিব। এখন আমি মাংসের জন্য আলুগুলো ভেজে নিব লাল লাল করে। আমার ছেলে গরু খাসির মাংস খেতে কিন্তু পছন্দ করে না, কিন্তু গরু খাসির মাংস যদি আমি এরকম আলু দিয়ে রান্না করি তাহলে মাংসের এই আলু আর ঝোলটা সে খেতে খুব পছন্দ করে। এই জন্য আমি মাংস রান্না করলে
আমাকে অনেক আলু দিতে হয়, কারণ সে মাংস খাবে না, কিন্তু এই মাংসের মধ্যেকার আলুগুলো সে খাবে। ভাতের থেকেও বেশি পছন্দ করে এই আলু আর ঝোলটা দিয়ে পরোটা খেতে। এই জন্য আমি অনেকগুলো আলু দিচ্ছি, আপনারা কম আলু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আলুগুলো আমি অল্প লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব। আমার মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানি বের হয়েছিল পুরো পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। মাংসে অবশ্যই গরম পানি দিবেন। দিয়ে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তেল থেকে উঠায় ফেলবো। মাংসের জন্য আলু ভাজতে গেলে আমার ছোট বোনটার কথা খুব মনে পড়ে। আমার ছোট বোনটা এই মাংসের জন্য যে আলু ভাজতাম, এই ভাজা আলুটা খেতে খুব পছন্দ করে। যখনই আমি দেশে থাকতে মাংসের জন্য এরকম আলু ভাজবো, ও এসে রান্নাঘরে হাজির হয়ে যাবে। তাকে তখন 2-3টা দেয়াই লাগবে। এখন আমার ওই বোনের স্বভাব আবার পেয়েছে আমার ছেলে। আমার ছেলে এখন বাসায় নেই, বাসায় থাকলে সাথে সাথে এখন সেও এই ঘ্রাণে চলে আসতো, আম্মা কয়টা আলু দাও খাবো। এখন আমি মাংসের পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। মাংসের পানিটা ফুটে উঠে তারপরে আমি আলু দিব। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আলুটা দিয়ে দিব। আমাদের এখানে আলুগুলো খুব নরম হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি বেশি আগে দেইনি। কিন্তু আপনারা যারা বাংলাদেশে, আলুগুলো তো অনেক শক্ত হয়, আপনারা ঝোলটা ফুটে উঠলেই আলু দিয়ে দিবেন। এখন আলুগুলো দিয়ে দিব আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর 10 মিনিট আমি রান্না করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এরকমই, বেশি ঘন করব না, ঝোলটা এরকম পাতলা রাখবো। এখন আমি এর উপর দিয়ে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসেও আলু দিয়ে পাতলা ঝোল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।